শীতের একটি অন্যতম ফুল পেনজি। এর কালার কমিউনিকেশনগুলো এত সুন্দর এবং ফুলগুলো এত সুন্দর দেখতে হয়, প্রতিটা গাছপ্রেমী মানুষের মন মুগ্ধ তো অবশ্যই করবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনিং সেন্টু। তো এই পেনজি করতে গিয়ে যারা নতুন বাগানি তারা অনেকে এই গাছগুলো মেরে ফেলেন অতিরিক্ত খাবার দিয়ে এবং অতিরিক্ত যত্ন করতে গিয়ে। অ্যাকচুয়ালি এতে খুব অতিরিক্ত যত্ন এবং খাবার পছন্দ করে না। তো কী কী পরিচর্যা করবেন এবং কেমন ধরনের মাটি গাছের জন্য প্রয়োজন সব নিয়ে থাকছে আমার এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এই গাছগুলোর কয়েকটি বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদের বলে রাখি, তাহলে আপনাদের এই গাছ করতে খুব সুবিধা হবে। এই গাছ অ্যাকচুয়ালি কি, প্রথমের দিকে এই গাছগুলোর গ্রোথ একেবারেই থাকে না বললেই চলে, খুব কম বাড়ে এই গাছগুলো। তো অনেকেই মনে করেন, যারা নতুন বাগানে বিশেষ করে তারা মনে করেন যে মনে হয় খাবারের ঘাটতি হচ্ছে তাই এই গাছগুলো বাড়ছে না। তো আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই গাছগুলো প্রথমের দিকে অ্যাকচুয়ালি খুব কম বাড়ে। আপনি যতই খাবার দেন ততই আপনার এই গাছগুলো ক্ষতি হতে থাকবে। তাই অতিরিক্ত খাবার দিয়ে এই গাছগুলোকে নষ্ট করবেন না। প্রথমের দিকে এই গাছগুলো একেবারে স্লো গ্রোথ, কিন্তু যখনই দেখবেন এর একটি দুটি কুড়ি চলে এসেছে তখন দেখবেন এই গাছের গ্রোথ অলরেডি বেড়ে যাবে। তখন অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন আপনার গাছ জোপালো হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে কুড়ি এসেছে, প্রচুর পরিমাণে ব্রাঞ্চ চলে এসেছে। তাই প্রথমের দিকে অতিরিক্ত টেনশন নেবেন না এই গাছ করতে গেলে। তো বেশ কিছু খাবার এই গাছে দিলে খুব ভালো ফুল হবে এবং তা খুব তাড়াতাড়ি এই গাছগুলো ঝোপালো হবে। সেইগুলো আপনাদের একে একে সব বলবো। তো পরিচর্যার প্রথম ধাপ, এই গাছের মাটি সম্বন্ধে একটু বলে রাখি। এই গাছের মাটি কিন্তু খুব ওয়েল ড্রেনেজ করতে হবে, ঝুরঝুরে টাইপের। এই গাছ অ্যাকচুয়ালি বেশি জল পছন্দ করে না, তাই এই মাটিটা সেইভাবে তৈরি করবেন। আমি যেভাবে তৈরি করি এতে 50% গার্ডেন সয়েল দিয়ে আর 25% লাল বালি আর 25% গোবরের সার দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম। তো বন্ধুরা দেখুন এই গাছ কত সুন্দর হয়েছে। আর যে খাবারগুলো দেবেন, আপনারা তো সবাই শীতের গাছ খোল জল দিয়ে তৈরি করেন বেশি, এতেও সেই খোল জল লাগবে কিন্তু খুব কম, 10 থেকে 15 দিন পর পর দিয়ে যাবেন খোল জল খুব হালকা করে। যতদিন না এই গাছের কুড়ি আসছে ততদিন খোল জল ব্যবহার করে যাবেন, কিন্তু যখন কুড়ি চলে আসবে তখন এর খাবারটা একটু চেঞ্জ করতে হবে, যেমন আমি করি। তবে এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। আমি একটু রাসায়নিক সারের দিকে চলে যাই, সেটা হচ্ছে 10-26-26 এবং 15-15-15-09। এই সার দুটো কীভাবে ব্যবহার করব সব কিছু জানিয়ে দেবো আমার এই ভিডিওতে। দেখুন গাছগুলো কত সুন্দর ঝোপালো হয়েছে এবং এক একটি গাছে কি পরিমাণ ফুল এসেছে। তো বন্ধুরা, যে সার দুটোর কথা বললাম এখানে, এটা আছে 10-26-26, এটা আছে 15-15-15-09। আপনারা জানেন যে ফুল এবং ফল আসতে গেলে যখন গাছে, তখন আপনার ফসফেট এবং পটাশটা খুব জরুরি গাছের জন্য। সেই জন্য আমি এখানে 10-26 নিয়েছি, আর এখানে 15-15-15-09 দিয়েছি। মানে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ 15% করে থাকে, আর 9% থাকে সালফার। এতেও গাছের গ্রোথটা একটু বাড়ায়। তো আর সালফারটা কাজ করে কি, গাছে অনেক সময় দেখবেন এই পেনজি গাছের ক্লোরোসিসের প্রবলেম দেখা যায়, পাতাগুলো অনেক সময় হলুদ হয়ে যায়। সেই ক্লোরোসিসের প্রবলেম যেন না হয় সেই জন্য আমি এই 15-15-15-09 সার ব্যবহার করে থাকি। তাতে দেখুন আমার গাছের গ্রোথ কত সুন্দর। তো এই সার দুটো কিভাবে ব্যবহার করবেন, যে 10-26-26 সারটি আছে এটা 2.5 গ্রাম, আর 15-15-15-09 এটা 2.5 গ্রাম, মোট 5 গ্রাম যে কোনো একটি জারে বা মগে এটা ভিজে রাখবেন গাছে দেওয়ার প্রায় 2-3 ঘন্টা আগে। যখন এই সারটি গুলে যাবে তখন 1 লিটার জলে এই সারটি মিশিয়ে গাছের গোড়ায় আপনার দিতে হবে। অবশ্যই গাছের গোড়ায় যখন রস থাকবে তখন দেওয়া যাবে না এই গাছে। এই গাছ অ্যাকচুয়ালি আপনারা জানেন অতিরিক্ত জল পছন্দ করে না। গাছের গোড়া যখন শুকিয়ে যাবে তখনই এই খাবারটি ব্যবহার করতে হবে 10 থেকে 15 দিন পর পর একবার। তবেই দেখবেন আপনার গাছগুলো কত সুন্দরভাবে গ্রোথ হয়ে যাবে এবং ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, যখন এই খাবার দেওয়া শুরু করবেন তখন আর আপনাদের ওই খোল জল দেওয়া চলবে না, তখন শুধু এই খাবারটি চালিয়ে যাবেন।
তো এইভাবে আপনাদের গাছগুলোকে পরিচর্যা করে যান, দেখবেন দীর্ঘদিন প্রচুর পরিমাণে ফুল দিতে থাকবে এবং গাছগুলো অনেক সতেজ থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলটি আজ নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।